কিভাবে খুব সহজে ১ কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে দেন পোলাও রান্না করা যায় সেই ভিডিওটাই সবার সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সাথেই থাকুন। আর এই জন্য এইরকম একটা ননস্টিক প্যান বসিয়ে ৪ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে ২টা দারচিনি, ২টা এলাচ আর ২টা লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিতে হবে। ধৈর্য নিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো পুরোপুরি ব্রাউন হয়ে এসেছে। এখন অর্ধেক পরিমাণ পেঁয়াজ একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ আদা বাটা আর ১ চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ পোলার চাল। আর পোলার চালগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন পোলার চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর পোলার চালগুলো ২ মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আর গাজর কুচি পোলাওতে দিলে কিন্তু পোলাওর টেস্টটা খুব ভালো হয়। আবারও সেমভাবে পোলাওর চালের সাথে ভালো করে গাজরগুলো ভেজে নিতে হবে। চালগুলো প্রায় ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ৪ কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আজকে ২ কাপ পরিমাণ পোলার চাল রান্না করব, তার জন্য এখানে ৪ কাপ পরিমাণ পানি লাগবে। আর পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে। পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। পানির ভিতরে যখন ভালো করে বলক চলে আসবে তখন কিন্তু ঢাকনা ব্যবহার করতে হবে। আর এর মাঝখানে আমি ৪ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। পানি দেওয়ার পর এই তো এখানে ৪-৫টা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর আবার ভালো করে মিক্স করে নেওয়ার পালা। পোলাওর স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি। যে পাউডার মিল্কগুলো ১০ টাকা করে ১ প্যাকেট পাওয়া যায়, ওই ১ প্যাকেট ব্যবহার করলাম। তারপর আবার ভালো করে মিক্স করে দিয়ে দিয়ে দিব একটা ঢাকনা। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ততক্ষণ পর্যন্ত একেবারে পানিটা ভালো করে শুকিয়ে না যায়। আর ঢাকনাটা দেওয়ার সময় খেয়াল করতে হবে ঢাকনার ভিতরে যাতে কোনো রকম ছিদ্রি না থাকে। আর এই যে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এ পর্যায়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা ভালো করে সেদ্ধ না হয়ে আসে। আর এই যে পোলাও রান্না পুরোপুরি শেষ পর্যায়ে দিয়ে দিলাম যে বেরেস্তাগুলো রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাগুলো। আর এই ছিল আজকের মতো পোলাও রান্নার রেসিপি। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কীরকম হয়েছে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।